মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে শুরু করে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে এদিন দুপুরে 2-1 মিনিটের জন্য ঘূর্ণিঝড় ওঠে চরিলাম এলাকায়। ঘূর্ণিঝড়ের তীব্রতায় তছনছ গোটা এলাকা। পবন দেবের 1 মিনিটের তাণ্ডবে ছাউনি উড়ে গেছে বহু ঘরের, ভেঙে পড়েছে বিশাল আকার বহু গাছপালা। কি হয়েছে? আমার 3টা ঘর ভাঙা গেছে, পোল্ট্রি ফার্ম, বাচ্চা বাচ্চা নষ্ট হয়েছে, গরু ঘর, পায়ের ঘর, বড় ঘর। এটা একটা ফাঁকের মতো আছে, আইয়া মানে ঘুরতে ঘুরতে আইয়া সব উড়ে গেছে, মানে কাগজের মতো উড়ে গেছে। ঝড়ের পরপরই এলাকায় ছুটে যান চরিলাম আরডি ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস। গোটা এলাকা পরিদর্শন করেন তিনি, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। চরিলাম পঞ্চায়েতে ওয়ার্ড নাম্বার 6 মোস্টলি এফেক্টেড, যেটা করিমুরা এলাকা। সেই এলাকাতে আমরা ঘুরে দেখি বিস্তর এলাকা জুড়ে মানুষের ঘরবাড়ির বিপুল ক্ষয় সাধন হয়েছে। অনেক বাড়ির ঘর, চালাঘর পুড়িয়ে নিয়ে গেছে, অনেক বাড়ির রান্নাঘর, বসতঘর, ল্যাট্রিন, বাথরুম, এই সমস্ত ঘর সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে। এখনও আমরা পুরো এলাকা ঘুরে দেখতে পারিনি, কারণ খবর আছে হাফাজিয়া মুরাতে, উত্তর চরিলামে সেখানেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং রামনগরের খামার বাড়িতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে এলাকা পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়, ভাইস চেয়ারম্যান পুষ্পরানী সিংহ, জেলা পরিষদের সদস্য নিরঞ্জন নম সহ প্রশাসনের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর প্রশাসন তরফে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।